হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। লাস্ট দুদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আসছিল না, কেননা শরীরটা একটু খারাপ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিজনাল চেঞ্জেস বা এই অতিরিক্ত শীত গরম বা শীত পড়তে পড়তে গরমের আভাস, ওয়েদারের এই যে পার্থক্যগুলো থাকে মাঝে মাঝে, তার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। তো তেমনি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে দুদিন ভিডিও আসেনি। আর দুদিন পরে যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি নিজেও অনেকটা এনার্জাইজড রয়েছি, কেননা আজকের এই ভিডিওটা হতে চলেছে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এরকম সুযোগ সম্ভবত জীবনে বারবার আসে না, কিন্তু সেই সুযোগটা ইউনিভার্সিটি তোমাদেরকে দিচ্ছে। বিগ ব্রেকিং আপডেট, গুড নিউজ প্রত্যেকের জন্য। যারা যারা এখনো পর্যন্ত মাস্টার্সে অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য আরও একবার গুড নিউজ। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো একটা ইউনিভার্সিটি যখন নোটিফিকেশান প্রদান করে তার একটা নির্দিষ্ট টাইমিং থাকে, ভর্তি থেকে শুরু করে ভেরিফিকেশান এভরিথিং। এই ইউনিভার্সিটিটা কোন ইউনিভার্সিটি? রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা দেখেছি মাস্টার্সের অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রেগুলার সেখানে ক্লাসও চলছে। তার পাশাপাশি ডিস্টেন্সের একটু দেরিতে ভর্তি শুরু হলেও সেই ভর্তি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, ভেরিফিকেশন প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আবার কিসের সুযোগ? সুযোগ চলে এসছে ডিস্টেন্সে ভর্তির, পুনরায় ভর্তি। 22-23 সেশনেই ভর্তি, কোনো সেশন লসের ব্যাপার নেই। জানুয়ারি সেশনে শুরু হচ্ছে ভর্তি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আপডেট অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম, এবার নিয়ে চলে এলাম কল্যাণীর আপডেট। কল্যাণী ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে পুনরায় ভর্তি, যে ফর্ম ফিল আপ প্রসেস। যারা এখনো ভর্তি হতে পারোনি, ভর্তি হয়ে যাও আজই। তোমাদেরকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কি কি সাবজেক্টের জন্য ভর্তি চলবে দেখো: বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি। এর পাশাপাশি এই সাবজেক্টগুলোতে তোমাদের অনার্স অথবা স্পেশাল অনার্স বা কনসিডার্ড সাবজেক্টে জেনারেল পাস গ্র্যাজুয়েট পড়ে আসলে সিসি অর্থাৎ সিবিসিএস সিস্টেম, বা যারা যারা তোমরা রয়েছো পার্ট সিস্টেম, তারা পড়ে আসলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। এই বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য সরাসরি ভর্তি হতে পারবে। পেমেন্ট করার পরেই ভর্তি হয়ে যাবে। স্টাডি সেন্টার থেকে শুরু করে মেন ক্যাম্পাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এরপর আসে এমএসসি ইন জুওলজি, যেখানে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হয়ে থাকে। এমএসসি ইন জুওলজি, বটানি, জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স। 237, 231, 270টা করে যথাক্রমে সিট থাকে। ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে এই সায়েন্সের সাবজেক্টগুলো পড়ানো হয়। এই সাবজেক্টগুলোতে তোমাদের স্পেশাল অনার্স এবং অনার্স থাকলে আবেদন করা যায়। জেনারেল পাস ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে ভর্তি হতে পারো, কিন্তু আগে অনার্সের ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয় কল্যাণীতে, তারপর পাস বা জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ দেওয়া হয়। এবার আছে এখানে আমাদের কবে থেকে কবে পর্যন্ত শুরু হচ্ছে। প্রথমত 24/1/2023 থেকে পুনরায় পোর্টাল খোলা হচ্ছে। অলরেডি ভর্তি কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আবার সুযোগ দেওয়া হচ্ছে। 24/1/2023-এ ভর্তির জন্য পোর্টাল ওপেন হচ্ছে এবং লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 28/2/2023। এই 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে ভর্তি চলবে। আর্টসদের এবং সায়েন্সদের চলবে কিন্তু সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ, এবং তার পরবর্তীতে মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি কিন্তু চলবে। এখানে লার্নিং সাপোর্ট সেন্টার রয়েছে 24টা, যে স্টাডি সেন্টার সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো কিছু লাগবে না, অর্থাৎ কোনো রকমভাবে ফর্ম ফিল আপের চার্জ কিন্তু তোমাদের এখানে লাগবে না। সুতরাং হারি আপ, টাইম নষ্ট করো না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অ্যাডমিশন হয়ে থাকে এই আর্টসের সাবজেক্টগুলোতে, আর যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হয়ে থাকে। তো চলো আর দেরি না করে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো চার্জেস তোমাদের লাগবে না। সুতরাং সেই যে সুযোগটাকে তোমরা কাজে লাগাও। এবার প্রশ্ন জাগবে, দাদা এখানে ভর্তি হলে কি আমরা স্কলারশিপ পাবো? না, এখানে ভর্তি হলে তোমরা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, কারণ এটা একটা ডিস্টেন্স ওপেন লার্নিং কোর্স। তবে হ্যাঁ, এখানে পড়ে এখানকার ডিগ্রি নিয়ে কিন্তু তোমরা নেট সেট থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষা দিতে পারবে। যে কোনো চাকরির পরীক্ষায় এই সার্টিফিকেট তোমাদের কাজে লাগবে। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে তোমাদের যে কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমরা এলিজিবিলিটি পাবে এই কোর্স করার পরে। দ্বিধাগ্রস্ত না হয়ে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। বেস্ট অফ লাক।